এই জানুয়ারি মাসের শেষেই কি তাপমাত্রা বাড়তে চলেছে সেরকমটাই কিন্তু দেখছি। তার মানে কি গরম পড়তে চলেছে এবং শীত বিদায় নিতে চলেছে ফেব্রুয়ারি শুরুতে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে সমগ্র ভারতবর্ষ পরিষ্কার, তবে আমাদের উত্তর ভারতে লে লাদাখ তারপরে জম্মু কাশ্মীরের দিকে কিছুটা মেঘ রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিংবা এদিকে ত্রিপুরা, আসাম, বাংলাদেশ পরিষ্কার রয়েছে। তো আজকে হচ্ছে 21শে জানুয়ারি 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এবং এই যে তাপমাত্রার বড় হেরফের হতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো আমরা আজকে শুরুতেই চলে যাই তাপমাত্রায়, কারণ এই সময়টা তো আর বৃষ্টির সিজন নয়, তার জন্য খুব একটা বৃষ্টি নিয়ে আলোচনা আমার মনে হয় প্রয়োজন নেই। প্রয়োজন যেটা সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ে। আর কেন বলছি তার কারণ দেখুন, আজকে দুপুরে 27 ডিগ্রি তাপমাত্রা রয়েছে আমাদের কলকাতা, এছাড়া চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম সবই মোটামুটি 27। হ্যাঁ, নলহাটি 25, বা এদিকে শান্তিপুর, নদিয়া, মুর্শিদাবাদেও 25 আছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 26, 27, দীঘা, মন্দারমণি 26, খড়গপুর, ঝাড়গ্রাম এগুলো সব 27-এর মধ্যে রয়েছে। বালিচক, বেলদা আবার 28। তার মানে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী। এবং উত্তরবঙ্গে তাও মালদার দিকটাতে কম আছে, বালুরঘাট বা এদিকে গঙ্গারামপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 23, 24, করণদিঘিতে 22 এবং শিলিগুড়িতে 24, দার্জিলিং 17, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এগুলো মোটামুটি সবই 23, 24-এর মধ্যে। বাংলাদেশের পঞ্চগড়, বোদা, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট এগুলো সব 23, 24-এর মধ্যে। সেরকমই আবার কলাই, বগুড়া 23, ময়মনসিংহ 24, সিলেট 25, ঢাকা 25, খুলনা, বরিশাল আবার বেশি 25, 26, রাজশাহী, মেহেরপুর 24, 25, কুমিল্লা 24, চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটি এগুলো সব 23, 24, কক্সবাজার, এছাড়া ত্রিপুরা 25-এর মতো, শিলচর 26 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 24, 25। এই হচ্ছে এই মুহূর্তের তাপমাত্রা, বেশ ঊর্ধ্বগামী এবং বেশ একটুখানি গরমের দিকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং পুরুলিয়া, বাঁকুড়ায় 27, মানে বুঝতে পারছেন। যাই হোক, এই যে তাপমাত্রা এটা আজকের পর একটু বাড়বে আবার। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আগামীকাল ভোরবেলায় 16 তাপমাত্রা থাকবে কলকাতায়, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ায় এক ধাক্কায় দিনের বেলায় 27, আবার ভোর রাতে চলে যাবে 12, 13, এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম 12, 13। তার মানে ঠান্ডাটা থাকছে, আগামীকাল থাকছে। খড়গপুর 14, তারপরে এদিকে দেখো ঝাড়গ্রাম 13, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া সবই কিন্তু 13, 14-র মধ্যে। কলকাতা 16 হলেও চন্দননগর, হাওড়া, হুগলি, পান্ডুয়া, এদিকে বারুইপুর, জয়নগর, মজিলপুর সব কিন্তু 13, 14। যদিও নামখানা, পেশারগঞ্জ এদিকটায় বেশি থাকে, একেবারে উপকূল তো। গোসাবা দেখুন 14, এদিকে হাবড়া, বনগা 13, নদিয়ার দিকটাতে 13, 14, কাটোয়া 13, মুর্শিদাবাদও মোটামুটি 13-র মধ্যে। মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর 12, 13, করণদিঘি, কিষানগঞ্জ মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 12, আবার শিলিগুড়ি 14, দার্জিলিং 9, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকটাতে 13, ধূপগুড়ি, জলপাইগুড়ি 13, 14, বাংলাদেশের উত্তরে 12, 13-র মতো, এবং মধ্য বাংলাদেশ ঢাকা 15 হলেও বাকি 13, এবং কলাই, বগুড়া 12, রাজশাহী, মেহেরপুর 13, বরিশাল, খুলনা 14, 15, কুমিল্লা 14, ওই 13 থেকে 15-র মধ্যেই থাকছে, কোথাও কোথাও 12, উত্তরে মোটামুটি 12, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এগুলো সব 15, 16, লংগদু, রাঙামাটি 14, 13 কোথাও কোথাও, এদিকে ত্রিপুরা 13-র মধ্যে, শিলচর 15 এবং আসাম জুড়ে 14, গোয়ালপাড়া কিন্তু 15, 16, তেজপুর, হোজাই, ডিমাপুর 13, জোরহাট 15, গুয়াহাটি 17। এই হচ্ছে কালকে ভোরের তাপমাত্রা। কিন্তু তারপরে বুধবারের পর আবারও তাপমাত্রা বাড়বে। দেখুন, কালকে দুপুরে একটা ঝলক দেখে নেব। কাল দুপুরের তাপমাত্রা 28-এ পৌঁছে যাবে আমাদের কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় 28। তার মানে কিন্তু কম নয়, বেশ গরমের দিকে থাকবে। আর ভোর রাতে দেখুন 16, তাও ঠান্ডাটা থাকছে বৃহস্পতিবার। শুক্রবার যদি যাই তাহলে বাড়ছে 17। তারপর দেখুন শনি 19-এ চলে যাচ্ছে, তারপরে রবি আবার এক ধাক্কায় 15। এই যে দুদিন ধরে তাপমাত্রা বেড়ে আবার কমবে, ওকে, কমে
থাকবে তাপমাত্রাটা 13-14 চলে আসবে, কোথাও কোথাও 9-10 চলে আসবে। মানে আগামী রবি সোম ঠান্ডাটা বাড়লো। তারপর দেখুন রবি সোমের পর কিন্তু ওই মঙ্গলবারটা স্টে করছে ঠান্ডাটা, বুধবার থেকে আবারও শুরু হবে বাড়া। এবং আমরা যদি বৃহস্পতিবার দিনটা দেখি, এক ধাক্কায় 18 বৃহস্পতিবার মানে 30 তারিখ, শুক্রবার 20, ভোর 5টায় 20 তাপমাত্রা, তার মানে বেশ ঊর্ধ্বগামী শুক্র। এবং শনি মানে পরের শনিবার যদি দেখি সেই 20, এবার কিন্তু তাপমাত্রা বাড়ছে। এবং আমরা যদি দেখি রবিবার 21, 2 তারিখ, সোমবার 3 তারিখ 20, 22 ভোর রাতে যদি এই তাপমাত্রা হয় দুপুরবেলায়, তাহলে কত হবে আপনারা বুঝে নিন। 4 তারিখে যদি যাই তাহলেও কিন্তু 20 থাকছে। এবং দেখুন ভোরবেলায় এত তাপমাত্রা, আমরা একটুখানি দেখে নেব দুপুরবেলাতে দেখুন তাপমাত্রা কোথায় চলে যাচ্ছে, 30 পার করে যাচ্ছে। এবং বাঁকুড়া, পুরুলিয়া এগুলো 28, 27 দুপুরবেলাতে। আজকে যদিও 27 আছে, কলকাতা 30 পার করে যাচ্ছে। তার মানে এরপর কি ঠান্ডার বিদায়? মনে তো সেরকমই হচ্ছে, দেখা যাক কি হয়। হয়তো তারপর আবারও একটুখানি মোচড় মারবে শীত। কিন্তু এখন অবধি যেটা দেখলাম, আজকাল পরশু এই 2-3 দিন একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে, তারপর আবারও পড়বে। তারপরে পরের সপ্তাহের মাঝামাঝি গিয়ে তাপমাত্রা বেশ খানিকটা উপরের দিকে চলে যাবে। আচ্ছা, উপগ্রহ চিত্র তো আমরা দেখলাম, বায়ু মুডে গিয়ে একটু দেখে নিই। বায়ু মুডে বলছে যে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত নেই সেরকমভাবে বঙ্গোপসাগর বা আরব সাগরে। এবং আমরা যদি পরবর্তী দিনগুলোয় দেখি, তাহলে সেরকমভাবে কোনো ঘূর্ণাবর্ত অন্তত সুস্পষ্ট কিছু চোখে পড়ছে না। সামান্য একটু প্যাচ পয়জার চোখে পড়লেও একেবারে যে কোনো ঘূর্ণাবর্ত সুস্পষ্টভাবে তৈরি হবে সেরকমটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি বৃষ্টি ও বজ্র মুডে যাই, বেঙ্গল জোন বা কোথাও বৃষ্টি থাকছে। আজকে তো সেরকম কিছু নেই, আগামীকাল পরশু থেকে শুরু করে পরপর দিনগুলোর মধ্যে যা দেখা যাচ্ছে তাতে বৃষ্টি নেই, বৃষ্টি আপাতত কোথাও নেই। আছে পরবর্তী সময় কিন্তু যে গরমটা যে সময় বাড়বে না, সেই সময় আমাদের উত্তর ভারতে, তারপরে এদিকে বিহার, এদিকে নেপাল, মোটামুটি কিন্তু ঝাড়খণ্ড ভালো বৃষ্টি আসবে তখন সেই সময়টায়। তার জন্যই হয়তো তাপমাত্রাটা এতটা ঊর্ধ্বগামী হবে। এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বেশ ভালো বৃষ্টি থাকবে, যদিও এখনও আমাদের হাতে প্রচুর সময় রয়েছে। পরবর্তী সময় এর ডিটেলে আরও দেখা যাবে। তো সেরকমটাই আমরা বৃষ্টির পরিমাণে যদি যাই, তাহলে আগামী দিনগুলোতে দার্জিলিং ছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি নেই। এবং সেই 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ নাগাদ যদি দেখি, তাহলে উত্তর ভারত সহ মধ্য ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকছে। আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি মোটামুটি দেখা যাবে সেই সময়টায়। পরবর্তী সময় দক্ষিণবঙ্গেও আসতে পারে, যদিও সেই শিডিউল এখনও আপডেট হয়নি। আপডেট হতে সময় লাগবে মানে একটা তো নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা আবহাওয়াটা দেখতে পাই। তো আমরা এখন অবধি যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার 4 ফেব্রুয়ারি অবধি, সেই অবধি যেটা দেখলাম সেটাই আপনাদেরকে আপডেট দিলাম। তো বন্ধুরা, রেগুলার আপডেটের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। আবার দেখা হবে, টাটা।